আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো তা হলো মাইক্রোসফট এক্সেল ফাইল কিভাবে লক করতে হয়। প্রথমে একটি ফাইল ওপেন করে নিতে হবে। এই ফাইলটি পাসওয়ার্ড দিয়ে লক করব। অনেক সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে, সেটা লক করে রাখতে হয়। তাহলে দেখুন কিভাবে ফাইলটি লক করে রাখতে হয়। প্রথমে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ফাইল মেনুতে ক্লিক করে ইনফো অপশনে ক্লিক করতে হবে। ইনফো অপশনে ক্লিক করে প্রোটেক্ট ওয়ার্কবুক এই অপশনটিতে ক্লিক করে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে এখন ধরুন যে পাসওয়ার্ডটি দিয়ে আমি লক রাখতে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে। এই পাসওয়ার্ডটি দুইবার টাইপ করতে হবে। পাসওয়ার্ড টাইপ করে ওকে প্রেস করলেই এটি লক হয়ে যাবে ফাইলটি। এখন ধরুন ফাইলটি পাসওয়ার্ড দিয়ে সেট করার পরে আবার সেভ করতে হবে। কন্ট্রোল এস করে নিলাম। এখন যদি আবার সেই ফাইলটি কেটে দিই, এখন আবার নতুন করে যদি সেই ফাইলটি আনতে চাই, দেখুন তাহলে লক দেখাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। পূর্বে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি টাইপ করে ওকে আবার পাসওয়ার্ড রিমুভ, ফাইলটি ওপেন হবে। এখন যদি আবার মনে হয় যে আমার ফাইলের পাসওয়ার্ডটি আবার রিমুভ করে দিব, তাহলে কিভাবে ফাইলের পাসওয়ার্ডটি রিমুভ করবে? ফাইল মেনুতে ক্লিক করে ইনফো অপশনে ক্লিক করতে হবে। ইনফো অপশনে ক্লিক করে প্রোটেক্ট ওয়ার্কবুক এই অপশনটি ক্লিক করে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই যে অপশনটি আছে ক্লিক করে ঠিক যেভাবে দিয়েছিলাম দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক। এখন আর যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি রিমুভ হয়ে গেছে। ঠিক এভাবে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সামনে হয়তো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।